আর কয়েকদিন পরেই রাধা অষ্টমী, তাই রাধারানীর জন্য একটা মিষ্টি বানাবো যেটা ভীষণ সুন্দর খেতে, কিন্তু তৈরি করা ভীষণই সোজা। কারণ মাত্র দুটি উপকরণ, চিনি এবং দুধ, এই দুটি উপকরণ দিয়ে এই মিষ্টিটা বানাবো, যেটা এতটাই তৈরি করা সোজা যে সকলে বানাতে পারবেন, সকলে, কোনো অসুবিধা নেই। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। প্রথমে আমি 1 কেজি দুধ, এটা গরুর দুধ, বাটিতে চাপিয়ে দিলাম এবং গ্যাসের হিট ফুলে করে দিলাম। দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে উঠলে ছানা বানাবো, তাই ভিনিগার দিয়ে এই ছানাটা আমি বানাবো, তাই ভিনিগার নিচ্ছি। চার চামচ ভিনিগার নিলাম। জল দিচ্ছি এবার, 5 চামচ জল দিলাম। জল দিয়ে ভিনিগারের গোলাটা রেডি করে নিলাম। এটা দিয়ে আমি ছানা কাটাবো। ছানা কাটানোর সময় ভিনিগার দিয়ে কাটানোই ভালো, লেবু দিয়ে কাটানো যেতেই পারে। লেবু দিয়ে কাটালে যেটা হয়, সেটাতে লেবুর গন্ধ থাকে, তাই যখন মিষ্টি বানাবে তখন অবশ্যই ভিনিগার অথবা ছানার যে বীজ জল পাওয়া যায়, সেই বীজ জল দিয়ে কাটিয়ে নেওয়াটাই ভালো। তাহলে দুধটা ফুটে উঠুক, তারপরে আমি আবার দেখাচ্ছি। দুধ ফুটে উঠেছে, তা দুধটা বেশি ফোটাতে হবে না, শুধু ফুটে উঠলেই হবে। এখন আমি গ্যাসের ফ্লেম একদম অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে 1 মিনিট অপেক্ষা করব। দুধটা সামান্য একটু ঠান্ডা করে নেব। খুব ফুটন্ত দুধে যদি দেয়া যায়, তাহলে ভিনিগার দিলে ছানাটা বেশি শক্ত হয়ে যায়, তাই 1 মিনিট আমি নাড়াচাড়া করে সামান্য একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার ভিনিগার মিশ্রিত জলটা অল্প অল্প করে দেব আর ধীরে ধীরে নাড়ব। ছানা কেটে গেছে, দেখুন। এখন এটা একটা ছাঁকনির মধ্যে ঢেলে নেব। একটা বাটি নিয়েছি, তার উপরে ছাঁকনিটা বসিয়ে দিলাম। ছাঁকনির উপরে একটা কাপড় দিয়ে দেব। এবার এটা ঢেলে নেব। এই যে ছানার জলটা দেখছেন, এটা কিন্তু রেখে দেব। এটা আটা মাখায় কাজে লাগবে, এটা তরকারিতে জলের পরিবর্তেও এই জল ব্যবহার করব, তাই এই বাটিটা আমি একটু সরিয়ে রাখবো। এবার অন্য একটা পাত্রে করে জল নিয়ে এসেছি। এই জলের মধ্যে ছানাটা খুব ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ না টক ভাবটা চলে যায়। দরকার হলে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এই যে জলটা হবে, এই জলটাও ফেলে দেব না। এই জলটাও আমি টবের যেসব গাছ আছে, আমার বিভিন্ন ধরনের ফুল গাছ, সেই গাছে দিয়ে দেব এবং ছানাতে একটু ভালো করে নিংড়িয়ে নেব, জলটা বার করে নেব যতটা সম্ভব। ছানাটা প্লেটের মধ্যে ঢেলে নেব। গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি। এবার দুধ দেব। তা প্যাকেট দুধটা দিয়ে দিচ্ছি। উঠছে, এখন দুধটা কমিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত বেশ খানিকক্ষণ গাঢ় হওয়া পর্যন্ত আমি দুধটা একটু ফুটিয়ে নেব লো হিটে। গ্যাসের উপর দুধটা লো হিটে গরম হচ্ছে বা ফুটছে, এটা ফুটিয়ে একটু গাঢ় করে নেব। ততক্ষণে আমি ছানাতে একটু মিজে নেব। এরকম আঙুল উল্টো দিক করে দুমড়ে নিয়ে এরকম মুড়ে এরকমভাবে ছানাটা মিজে নেব। মিজে আমি একটু মোলায়েম করে নেব। একদম মোলায়েম করে নিয়েছি। এখন আবার গ্যাসের কাছে যাব। গ্যাসের কাছে চলে এসেছি। দুধটা দেখুন ফুটে বেশ গাঢ় হয়ে গেছে। এখন হাফ বাটি চিনি দেব। খুব বেশি চিনি দেওয়ার দরকার হয় না। হাফ বাটি চিনি দিয়ে এখন গ্যাসের হিট আবার ফুলে করে দেবো, চিনিটা গলে যাওয়া পর্যন্ত, এবং ধীরে ধীরে এরকম নাড়ব। চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এখন গ্যাসের ফ্লেম একদম 0 করে দিলাম, একদম কমিয়ে দিলাম। এখন ছানাটা দিয়ে দেব। ছানাটা দিয়ে আবার গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দেবো, অর্থাৎ মিডিয়াম করে দিচ্ছি, এবং ছানাটা এভাবে মিশিয়ে দেব। ছানা দুধ এবং চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। দেখুন
এখনও আরও খানিকটা গাঢ় করে নিতে হবে। এবার আমি হাতাটা পাল্টিয়ে খুন্তি নিয়ে নেব। তার লো হিটেই ধীরে ধীরে নাড়ব আর ধীরে ধীরে দেখে নেব, নইলে তলায় বসে যাবে। অবশ্যই ধীরে ধীরে নেড়ে দিতে হবে। তো সনাতনীদের কাছে আমার করজোরে বিনম্র নিবেদন, রাধা অষ্টমীর দিন প্রত্যেকে এই রকম সহজ একটা মিষ্টি নিজে হাতে তৈরি করে রাধারানীর সেবায় লাগাবেন এবং প্রত্যেকে সনাতনী ভাই বোন, নারী পুরুষ নির্বিশেষে রাধারানীর জন্মদিনে অর্থাৎ রাধা অষ্টমীর দিনে সকলে অন্তত 12টা পর্যন্ত উপবাস থাকবেন। তারপর রাধারানীর চরণে ফুল, তুলসী, জল, এরকম মিষ্টি নিজে হাতে তৈরি মিষ্টি নিবেদন করে তারপরে আপনারা প্রসাদ পাবেন। এখন একটা থালা নিয়েছি, যে থালাটায় আমি ঢালবো সেই থালায় একটু ঘি মাখিয়ে নেব। হাতে করে ঘি নিয়েছি, ঘিটা ভালো করে মাখিয়ে দেব। এই থালাটা রেডি করে রাখলাম। আবার কড়াইয়ের কাছে চলে এসেছি, দেখুন এবার হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব। এবার একটু নাড়া দিয়ে নেব, সামান্য একটু ঠান্ডা করে নেব এই কড়ার মধ্যে রেখেই। এখন থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এরকম চৌকো শেপ করে নিয়েছি। আর একটু ঠান্ডা করে নেব, নিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে তারপরে আবার আমি দেখাবো। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি, একদম বসে গেছে বা একদম শক্ত হয়ে গেছে। এবার একটা ছুরি নিয়েছি, ছুরিতে আমি হালকা ঘি মাখিয়ে নিয়েছি যাতে জড়িয়ে না যায়। এবার এটা আমি চৌকো আকারে কেটে নেব। কেটে নিয়েছি চৌকো করে। এবার ভগবানকে ভোগ লাগাবো। আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুনভাবে আপনাদের সাথে দেখা হবে। আজের মতো নমস্কার।